নমস্কার, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আজকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছ রান্না। সাধারণভাবেই রান্না করেছি, বিশেষ কিছু নয়। হালকা করে একটু ভেজে তুলে রেখেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ নাকি বেশি ভাজতে নেই, আমি শুনে শুনে তোমাদের ভিডিও দেখে দেখে এইগুলো একটু প্র্যাকটিস করি, তাই তোমাদের সামনে আনি মাঝে মাঝে। অল্প ভাজতে হয়, না হলে নাকি শক্ত হয়ে যায়। সত্যিই তো তাই, শক্ত হয়ে যায় বেশি ভাজলে বা বেশিক্ষণ ধরে ঝোলে ফুটালে। এবার অল্প একটু আলু দিয়েছি যাতে একটু গ্রেভিটা ভালো হয়, একটু ঝোল রাখা যায়, এই জন্য একটু আলু দিয়েছি। তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলের মধ্যেই, মাছ ভাজা তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে অল্প করে একটু সর্ষে, একটু পোস্ত, সামান্য 1 চামচ মতো তিল, এটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা গুলে আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার নুন হলুদ যেমনকার দেওয়ার একটুখানি নাড়াচাড়া করে একটুখানি কষানোর মতো, খুব বেশি কষানো যাবে না যেহেতু সর্ষে দেওয়া রয়েছে, তাই অল্প সময় নিয়েই একটু কষাবো। সর্ষে বেশি কষালে না নাকি তেতো হয়ে যায়। একটু লাল লঙ্কার গুঁড়োও দিলাম একটু রং হওয়ার জন্য, যাতে দেখতে ভালো লাগে। আমরা তো লাল লঙ্কা, তারপরে শুকনো লঙ্কা এগুলো না খাই না ধরতে গেলে, খুব কম 2-1 সময় হয়তো একটু লাল লঙ্কার গুঁড়োটা একটু দিই, রংটা যাতে একটু দেখতে ভালো লাগে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আলুগুলো দেব, দিয়ে চিংড়ি মাছটা দেব, দিয়ে একটুখানি গ্রেভিটা ঘন হলে ব্যাস নামিয়ে পরিবেশন করতে হবে। আর কি, তোমরা কিভাবে কি করো তোমাদের রেসিপিটা জানিও, তোমাদের কেমন লাগলো এটা সেটাও একটু জানিও। আমি তো এভাবেই মোটামুটি রান্না করি, এক দিন এক এক রকমভাবে করি, সবসময় যে এরকমভাবে করা হয় তা নয়। রান্নাটা কেমন লাগলো তোমাদের মতামত কিন্তু জানিও, আমি অপেক্ষায় থাকলাম।